অপরা একাদশী 2024 জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী নামেই পরিচিত। এই তিথিতে বিশ্বের স্রষ্টা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা ও উপবাস করা হয়। প্রথমেই আমরা জেনে নেব 2024-এ অপরা একাদশীর সঠিক সময় এবং তারপর আমরা শুনব ব্রতকথা। সনাতন ধর্মে একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতি মাসে দুবার একাদশীর উপবাস পালন করা হয়, একটি কৃষ্ণপক্ষে এবং অন্যটি শুক্লপক্ষে। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে অপরা একাদশী উপবাস পালন করা হয়। এবার এই একাদশীর উপবাস পালিত হবে 2রা জুন। এই তিথিতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো ও উপবাস করার প্রথা রয়েছে। এতে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। পুজোর সময় একাদশী ব্রত কথা পাঠ করতে হবে। বিশ্বাস করা হয় যে এই গল্প যে পাঠ করবে তার পুজো সফল হয় এবং শ্রীহরি প্রসন্ন হন। চলুন শুনে নেওয়া যাক অপরা একাদশীর ব্রত কথা। কিংবদন্তি অনুসারে প্রাচীনকালে মহিধ্বজ নামে এক ধার্মিক রাজা ছিলেন। তার একটি ছোট ভাই ছিল। তিনি আরও নিষ্ঠুর এবং অধার্মিক ছিলেন। ছোট ভাই মহিধ্বজকে হত্যা করতে চেয়েছিল। একবার রাতে বড় ভাইকে খুন করে জঙ্গলে গিয়ে পিপল গাছের নিচে লাশ পুঁতে দেয়। অকাল মৃত্যুর কারণে মহিধ্বজ একই গাছে ভূত হয়ে বসবাস শুরু করে এবং সেখানে সর্বনাশ শুরু করে। একবার ধৌম ঋষি সেই গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তারা সেই ভূত দেখতে পান। ঋষি তার আধ্যাত্মিক শক্তির সাহায্যে ভূতের তাণ্ডবের পিছনের কারণ বুঝতে পেরেছিলেন। এরপর তিনি সেই আত্মাকে পিপল গাছ থেকে নামিয়ে এনে পরকাল সম্পর্কে নির্দেশ দেন। তাকে ভৌতিক জীবন থেকে মুক্ত করার জন্য ঋষি ধৌম স্বয়ং অপরা একাদশীর উপবাস করেছিলেন। তার পুণ্যের কারণে গুণী ব্যক্তি ভূতের জীবন থেকে মুক্তি লাভ করেন। এরপর তিনি ঋষিকে ধন্যবাদ জানিয়ে স্বর্গে চলে গেলেন। বিশ্বাস করা হয় যে অপরা একাদশীর ব্রতকথা পাঠ করলে ব্যক্তি সকল প্রকার পাপ থেকে মুক্তি পায়। এরপর জেনে নিন অপরা একাদশী 2024-এর তারিখ এবং পুজোর সময়। পঞ্চায়েত অনুসারে একাদশী তিথি শুরু হবে 2রা জুন সকাল 5টা 4 মিনিটে এবং এই তিথিটি 23রা জুন রাত 2:21-এ শেষ হবে। এমন পরিস্থিতিতে আগামী 2রা জুন অপরা একাদশী উপবাস পালিত হবে। সর্বশেষে বলবো, অপরা একাদশীতে ভুলেও এই কাজগুলি করবেন না। প্রথমত, অপরা একাদশীর দিন ভাত খাওয়া উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় যে একাদশীতে ভাত খেলে মানুষ পরের জন্মে সরীসৃপ রূপে লাভ করে। এছাড়াও একাদশীর দিন নখ বা চুল কাটা উচিত নয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই ধরনের কাজ করলে ব্যক্তিকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে এবং ভগবান বিষ্ণু ক্রুদ্ধ হতে পারেন। অপরা একাদশীতে মন্দির যেন নোংরা না হয়। নোংরা পুজো স্থানের কারণে বাস্তুদোষ হয় এবং নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে। এছাড়াও সম্পদের মা লক্ষ্মীর রাগ করতে পারেন। অপরা একাদশীর উপবাসে শ্যাম্পু, তেল বা সাবান ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এছাড়াও অপরা একাদশী উপবাসে কোনো ব্যক্তির প্রতি অন্যায় ভাবা উচিত নয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। রাধে রাধে।